গাড়িতে বসে বসে আর আরামসে আমি গাড়ি আস্তে আস্তে চালাবো, আরামসে খেয়ে নিই। মোটামুটি আমরা স্নান পান করে রেডি হয়ে গেছি, আজকে সানডে আর টাইম হচ্ছে 7:30। এখন বেরোবো হলদিয়ার পথে। ভাবছি একবার সীতাবিঞ্জটা একবার দেখবো, দেখে ওখান থেকে তারপর রওনা দেবো হলদিয়ার পথে। হোটেলটা ঠিকই আছে, মোটামুটি 1400 টাকা করে আমাদের ভাড়া নিল। এবার বার্গেনিং করলে হয়তো 100-200 টাকা কমতে পারে, যেটা আমরা কমিয়েছিলাম। আর খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, ঠিক আছে চলবে থাকার জন্যে। 1 রাত 2 রাত আমরা তো হোটেলে শুধু রাতটুকু ঘুমিয়েছিলাম আর সারাদিন ঘুরেছি এদিক ওদিক। আর এসি না কিন্তু, আর এসি নিলে 1700 টাকা বলছে, একটু বার্গেনিং করলে হয়তো অল্প স্বল্প কিছু কমতে পারে। এই আপাতত এই খাঞ্জারি ড্যামের দিকে আমরা এখন যাচ্ছি। সীতাবিঞ্জে যাওয়ার যে ন্যাশনাল হাইওয়ে, ওইকে বাঁ দিকে ঘুরলেই এই ড্যামটা পড়বে। দেখাচ্ছে 6 মিনিট 3.4 কিলোমিটার। আমরা প্রথমে ভাবছি এই ড্যামটাকে দেখে তারপরে সীতাবিঞ্জ দেখবো, নাহলে আমাদের ঘুরে আবার রাস্তা ক্রস করে ব্যাক করে আবার আসতে হবে। সেই জন্যে এখন যাচ্ছি আমরা খাঞ্জারি ড্যামের দিকে। এই যে রাস্তা যে ক্রস করে ঢুকলাম, চারিদিকে একবারে সুন্দর জঙ্গল আর মাঝখানে রাস্তার কোয়ালিটি একদম সুন্দর, খুব ভালো। দেখ কিছু একটা বল, কেমন লাগছে তো একটু বল। রোদ লাগছে না একটু বেশি? 8টা মতো বাজে, এখন রোদ আছে। এপাশে ড্যামটাও ভালো লাগছে, আর এপাশে পুরো একদম ঘাস দিয়ে মোড়া, একদম সবুজে সবুজ একদম। আর এপাশে জল, ছোট ছোট পাহাড়, বিস্তীর্ণ ফাঁকা জায়গা। কি সুন্দর, দারুণ দারুণ, খুব ভালো। মানে যে স্পটেই যাচ্ছি সেই স্পটেই আমাদের খুব ভালো লাগছে। শীতকালে এলে আরও মনোরম লাগবে, আরও ভালো লাগবে, কারণ রোদটা তখন কম থাকবে, রোদটা আরামদায়ক লাগবে। কিন্তু এখন যেটা আছে সবুজটা বেশি, গাছ গাছ ঘাস। হ্যাঁ, আর এই সময় এলে এক্সট্রা পাওনা হচ্ছে আম কাঁঠাল। এই সময় যদি কেউ আসতে পারেন, এখানে দেখবেন চারিদিকে আম, কাঁঠাল আর জাম, কালো জাম, যেটা আমাদের ওখানে 5 টাকা করে কিলো। এখানে রাস্তায় পড়ে আছে, মানে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা কালো হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। এরপরে আমরা যাব সীতাবিঞ্জ। সীতাবিঞ্জ দেখে আমাদের এখন ব্রেকফাস্ট করা হয়নি, এরা অল্প স্বল্প চিড়ে দই খেয়েছে, আমি কিছু খাইনি। সীতাবিঞ্জ দেখে তারপরে আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই, সোজা বাড়ির দিকে রওনা হবো। মোটামুটি 400 কিলোমিটার মতো লাগবে, কারণ সীতাবিঞ্জটা আমরা ঠিক উল্টো দিকেই এলাম। কাঁঠাল গাছটা দেখিয়েছি, এই দেখুন জাম গাছ, এই রাস্তায় দেখুন জাম পড়ে আছে। এটা তবু কম আছে, হ্যাঁ পড়ে দেখুন জাম, দেখুন পুরো গাছ জুড়ে বড় বড় জাম। কিন্তু কি করে পারবো, গাছে উঠতে পারবো? বিশাল বিশাল। এই সাইডে এসছে, এই সাইডে জামগুলো কিন্তু খুব মিষ্টি, একটু ছোট ছোট আছে, খুব মিষ্টি। এই যে ঘুরতে যাওয়ার এইগুলোই আনন্দ, এই জাম পাড়া, আম পাড়া, কাঁঠাল পাড়া, এইগুলোই আনন্দ, কিন্তু মেন আনন্দ এইগুলোই। পড়েছে এই সামনের লতিটা, মনে হয় এখানে কত পাকা পাকা। এই যে মোটামুটি আমরা এতটা জাম পেয়েছি, 300-400 গ্রামের মতো হবে। ওঠাই যাচ্ছে না, গাছটা একটু উঁচুতে রয়েছে, কিন্তু জাম আছে অনেক, ছোট ছোট জাম, এবং মিষ্টি একদম সুন্দর খেতে। পাথরটা দেখুন কি উঁচু আর কি বিশাল, বিশাল মানে বিশাল। পাথরটা কাছে যাও, এই দেখুন পাথরটা কতটা বড়। এবার লোক একটা দাঁড়ালে তবে একটা আইডিয়া হবে। বিশাল পাথর, বিশাল। ওরম করে দাঁড়িও না,
পাথর হেলে যাবে। পাথরটা না চারপাশ দিয়ে রাস্তা আছে, চারপাশ থেকে ঘোরা যায় পাথরের। পুজো পুজো করছে করে এখানে মনে হচ্ছে। সিঙ্গেল রক এটা। মোটামুটি এত সারপ্রাইজ দিচ্ছে, এখানে কি নেই? পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমুদ্র, মোটামুটি প্রকৃতি এখানে না পুরো ভরিয়ে দিয়েছে উড়িষ্যাতে। মানে প্রকৃতি একদম প্রাণ খুলে সাজিয়ে রেখে দিয়েছে উড়িষ্যাতে। আর আমাদেরকে লাকি বলতে হবে, আমরা কাছাকাছি থাকি উড়িষ্যার। 3-4 ঘন্টা 5-6 ঘন্টার মধ্যে আমরা গাড়ি ড্রাইভ করে বা ট্রেনে করে আমরা চলে আসতে পারি এইসব জায়গায় দেখার জন্য। আমরা একটু বাঙালিরা ভ্রমণ পিপাসু, এবং উড়িষ্যা আমাদেরকে সেই পিপাসা কিন্তু অনেকটাই পূরণ করে দিচ্ছে। অনেকটাই উঠতে হবে, এই যে লেখা চিত্রগুলো এখানে পাওয়া যাবে। এখানে আগুন হচ্ছে রাবণ ছায়া না ছায়া কি বলছে বুঝতে পারছি না। সেখানে একটা পাথর আছে, দুটো পাথর একসঙ্গে জয়েন করা, আর ওখানে শিলালিপিগুলো আছে আর যেগুলো আপনাদের দেখালাম শিলালিপি আছে। সামনে বলছে আরো কিছু কিছু দেখার জিনিস আছে। সরে যা, আমি দেখাই একবার গাছে। দেখুন জুম করে আমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, ভর্তি জাম। এখন বেড কভার পাতা হচ্ছে, এই লাঠি মারবো, জামগুলো পড়বে। যা আমার গাছে উঠে গেছে। ই বাবা, জাম পড়ে যাচ্ছে কিন্তু লাঠি পড়ছে না। আজ থেকে ভিডিও করে এই যে রাস্তা থেকে গাড়ির উপর দিয়ে উঠলাম, উঠে ঝাড়লাম, এইগুলো পেয়েছি। এগুলো একদম গাছ থেকে পড়েছে, কোথাও নিচে নিচে পড়েনি, পরিষ্কার একদম। কিলো 3 জাম পড়া হলো। কিছু নেই না, বাঁশ উপরে টায়ার দিয়ে বাঁধা দিয়েছে। আর এইটাই মনে হয় সেই সাধুর আশ্রম, আমি বলছিলাম না তখন। হ্যাঁ, বাল্মীকি মুনির আশ্রম এটাই। সীতাবিঞ্জ ঢোকার মুখে হাইওয়ে থেকে যখন আপনারা ঢুকবেন বাঁদিকে, ঠিক এখানে একটা দোকান আছে, বড়া বিক্রি হচ্ছে আর ঘুগনি আছে। টেস্ট সত্যি সত্যি এত ভালো টেস্ট আমি কখনো খাইনি, এত সুন্দর টেস্ট। বড়া আছে, তারপরে চপের মতো কি করেছে, এই যে ভিতরে আলু ফালু দিয়ে চপ মতো মাখা, সঙ্গে ঘুগনি দিয়ে দিয়েছে। এটা একটা আলাদা, এটা সেই এর মতো, ডোনালের মতো দেখতে। এটাও খুব ভালো, মানে যে কটা জিনিস খাচ্ছি না এত সুন্দর টেস্ট। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের পেট ভার। এবারে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আর 340 কিলোমিটার মতো জার্নি, মোটামুটি 7-7.5 ঘন্টা লাগবে।
হচ্ছে দুয়ারসিনী মন্দির। আমরা যাওয়ার সময় তো ঢুকিনি, ফেরার সময় ভাবছি একবার মন্দিরটাকে একবার দেখে নিই। মা যদি পুজো দেবে, পুজো দেবে মা? হ্যাঁ। আর এখানে লরি, প্রচুর লরি, প্রচুর কন্টিনিউ লরি আছে, সব লোডেড গাড়ি। এই দেখুন, উঠতে পারছে না। গাড়িগুলোর অবস্থা সিঁড়ি দেওয়া আছে, যাও। হচ্ছে না।